হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে ইন অর্ডার ট্রাভার্সাল করতে হয়, আর তার আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে প্রি অর্ডার ট্রাভার্সালটা করতে হয়। সো আজকে আমাদের ট্রাভার্সাল টেকনিকের 3 নাম্বার ভিডিও, যেখানে আমরা শিখব কিভাবে প্রি অর্ডার ট্রাভার্সালটা করতে হয়। সো আজকের যে ফর্মুলা বা রুল যেটা, সেটা হচ্ছে আমাদের ট্রির প্রথমে লেফট সাইডটা পুরো ভিজিট করবে, এরপর রাইট সাইডটা পুরো ভিজিট করবে, দেন আমাদের রুটটা প্রিন্ট হবে। সো জিনিসটা তুমি এইভাবে চিন্তা করতে পারো, ধরো তোমার মা তার 2টা সন্তান, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। সো সে প্রথমে লেফটকে খেতে দিবে, এরপর সে রাইটকে খেতে দিবে, তারপর সে নিজে খাবারটা খাবে। জিনিসটা কি একটু কনফিউজিং লাগতেছে? আই হোপ না। আমাদের মারা এমনই হয় যে আমাদেরকে আগে খাবারটা খাওয়ায়, তারপর নিজে সে খাওয়ায়। সো এইভাবে আমরা চিন্তা করতে পারি। এখন এই ট্রির ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে ওইটা আমরা একটু সিমুলেট করে দেখবো, আসো। সো প্রথমেই এইটা আমাদের রুট না? সো সেম ভাবে আমরা আগে যেভাবে করতেছিলাম, আমরা এখন দুইটাই ট্রিকে বা সরি দুইটাই সাব ট্রিকে একটু আলাদা করে নিই। সো ধরলাম এইটা আমাদের সে লেফট সন্তানটা, আর 3 6 7 নিয়ে যেটা, এটা আমাদের রাইট সন্তান। সো এদেরকে আমি একটু আলাদা করে নিলাম। যখন লেফট সাব ট্রির কাছে আসলো এবং এইটা আমার রাইট সাব ট্রি, সো এখন পুরো লেফট সাব ট্রিটা কাজটা শেষ করবে। সো এই কাজটা কি? সেম কাজ। প্রথমে লেফট দেখবে, এরপর রাইট দেখবে, এরপরে রুটটা প্রিন্ট হবে। সো যখন লেফট সাবট্রির ক্ষেত্রেও এই কাজটা হচ্ছে, তখন দেখো তো লেফট সাবট্রির নিজের লেফটে যে 4 যেটা আছে এর নিজেও একটা সাবট্রি না? সো চলো আমরা এই দুইটা একটু আলাদা করে নিই। এবং 5 যেটা, সে নিজেও একটা সাবট্রি না? সো এইটা এই 2 এর যে সাবট্রিটা, তার এইটা হচ্ছে লেফট সাবট্রি আর এইটা হচ্ছে রাইট সাবট্রি। সো এখন 4 এসে কি হচ্ছে, 4 ও লেফট চেক করতেছে, কিছুই নাই। 4 ও রাইট চেক করতেছে, কিছুই নাই। অ্যান্ড দেন 4 প্রিন্ট হয়ে যাচ্ছে। সেম ভাবে আমাদের এখন লেফট সাইড দেখা শেষ। এবার আমরা কি করবো, আমরা রাইট সাইডটা দেখবো। তো রাইট সাইডে কে আছে? 5। সো 5 ও লেফট দেখবে, রাইট দেখবে, দেখবে কেউই নাই। দেন ও গিয়ে প্রিন্ট হয়ে যাবে। সো এখন দেখো আমাদের 4 প্রিন্ট হওয়াও ডান, 5 প্রিন্ট হওয়াও ডান। তার মানে লেফট ডান, রাইট ডান। তার মানে এখন আমাদের কি রুট প্রিন্ট হবে। সো আমরা রুটটা প্রিন্ট করে দিলাম। সো এই এই সেম শর্ত কিন্তু মানতেছে, লেফট, রাইট, রুট। আবার দেখো, যখন এই 3 6 7 এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে 6 একটা লেফট সাবট্রি, 7 আবার একটা লেফট সাবট্রি, সরি রাইট সাবট্রি। সো সেম ভাবে আগের সেই ফর্মুলাটাই মানতেছে যে আমাদের 7 এর সরি 6 এর লেফটে কেউ আছে কিনা? নাই। রাইটে কেউ আছে কিনা? নাই। তো কেউই নাই, যেহেতু ও নিজে প্রিন্ট হয়ে যাবে। সো হলো। আবার আমরা কি ফর্মুলা মানতেছিলাম? লেফট, রাইট, রুট। সো আমাদের এইটা ছিল লেফট, এবার আসলে রাইট। সো রাইটে দেখতেছি আমার লেফটে কেউ নাই, মানে 7 এর কাছে 7 এর লেফটে কেউ নাই, 7 এর রাইটেও কেউ নাই। সো 7 তখন রুট, ও নিজে প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি যেহেতু আমাদের লেফট খোঁজা ডান, রাইট খোঁজা ডান, এখন 3 নিজে রুট, সো 3 প্রিন্ট হলো। অ্যান্ড তুমি দেখো তো আলটিমেটলি কি হলো, আমার লেফট সাব ট্রি প্রিন্ট হয়ে গেছে, আমার রাইট সাব ট্রিও কিন্তু সবগুলো প্রিন্ট হয়ে গেছে। দেন আমাদের এইটাও ডান, এইটাও ডান। সো আমাদের শর্ত অনুযায়ী কি, আমাদের লেফট ডান, রাইট ডান, এখন রুট নিজে প্রিন্ট হবে না? সো এখন ফাইনালি এসে 1 নিজে প্রিন্ট হয়ে যাবে। হোপফুলি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। যেহেতু আগে দুইটা ভিডিওতে আমরা অনেকটা সেম টাইপের টপিকই পড়েছি, তোমরা হোপফুলি এখন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা। আসো আমরা একটু কোডের ইমপ্লিমেন্টেশনটা দেখি। সো আমরা সেম ভাবে পোস্ট অর্ডার ট্রাভার্সালের জন্য একটা পোস্ট অর্ডার ফাংশন নিছি বা মেথড নিছি, যে যেভাবে বলো। দেন ইউজারের কাছ থেকে আমরা রুটটা নিচ্ছি।
সেম ভাবে এখন সেই রুট যদি নাল হয় তাহলে আমরা রিটার্ন করে দিব। বাট এখন দেখো, আমরা আগে এখন লেফট চাইল্ডটা পুরো খুঁজে আসতেছি, এরপর রাইট চাইল্ডটা পুরো খুঁজে আসতেছি, অ্যান্ড ফাইনালে গিয়ে আমরা প্রিন্ট করতেছি। তার মানে আমরা এইখান থেকে খুঁজতে খুঁজতে নিচে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড খোঁজা না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রুট প্রিন্ট করব না। কি বলতেছি, এই সাবট্রির কথাও যদি বলি আবার বলতেছি, আমাদের লেফটটাকে খুঁজবো, এরপর রাইটটা খুঁজবো, এরপর আমাদের রুটটাকে প্রিন্ট করব। তো যখন এই লেফটও খোঁজা শেষ, এই রাইটও খোঁজা শেষ, তখন গিয়ে কিন্তু আমরা এই রুটটাকেও প্রিন্ট করতেছি। তো হোপফুলি এই কোডটা কিভাবে কাজ করছে তোমরা যদি আগের 2 লেকচারটা ভালো করে বুঝে থাকো, হোপফুলি এখনো তোমরা এই কোডটা আসলে কিভাবে কাজ করছে নিজেরা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবা। এরপরে আসো, আমরা যে টেকনিকটা দেখছিলাম যে খাতায় কিভাবে আমরা এই ইন অর্ডার এবং পোস্ট প্রি অর্ডার ট্রাভার্সালটা করছিলাম, সেটা পোস্ট অর্ডারের ক্ষেত্রে কিভাবে করে আসো ওইটা একটু আমরা দেখি। তো এখন আগে কি হয়েছিল, আমরা একবার হয়েছিল বাম পাশে দাগ দিছিলাম, সেটা হচ্ছে প্রি অর্ডারের ক্ষেত্রে, আর নিচে দাগ দিছিলাম ইন অর্ডারের ক্ষেত্রে। সো যখন পোস্ট অর্ডার করবো তখন এটা ডান পাশে দাগ দিব, ডান পাশে দাগ দিয়ে দিলাম। এইবার আসো, আমরা একটু কালারটা চেঞ্জ করে এবার একটু দাগানো শুরু করি। সো দাগ দেওয়া শুরু করলাম, প্রথমে 4 পাইছি, এই যে 4 আছে আউটপুটে, এরপরে আসতেছো 5 পাইছি, 2 পাইছি, সো 5 পাইলাম, 2 পাইলাম, এরপরে আমরা 6 পাইছি, 7 পাইছি, 6 পাইছি, 7 পাইছি, 3 পাইছি, এরপরে 1 পাইছি। তার মানে আলটিমেটলি হচ্ছে কি দেখো তো, আমরা যদি এই ছোট সাবট্রিটার কথাই চিন্তা করি তাহলে এখানে কি হচ্ছে, আমাদের প্রথমে 2 পাইছে, সরি প্রথমে 4 পাইছি, লেফট পাইছি, রাইট পাইছি, দেন রুট পাইছি। তো হোপফুলি পোস্ট অর্ডার ট্রাভার্সালটা কিভাবে কাজ করে তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। এই কোডটা এখানে দেওয়া আছে, এটা পাইথনের কোড এবং এটা হচ্ছে জাভার কোড। তোমরা এই সেম ট্রিটা ইমপ্লিমেন্ট করে বাসায় এই দুইটা কোড লিখে দেখতে পারো, যে যে ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিস করতেছো। হোপফুলি তোমরা এইখান থেকে এই সেম আউটপুটটাই পাবা। এই কোডটা বাসায় ট্রাই করে দেখো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ থেকে, মানে সরি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করতেছি আমরা ট্রি এর আরো বেশ কিছু প্রবলেম সলভ করব এরপরে, যেখানে আমরা ট্রি এর হাইট, ট্রি ডেপথ কিভাবে বের করে, দেন ট্রির বেশ কিছু প্রবলেম সলভ করে আমরা নতুন একটা ট্রির টাইপ বাইনারি সার্চ ট্রির দিকে আস্তে আস্তে মুভ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল।